ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আজকে আমরা মিউজিক লঞ্চের জন্য একত্রিত হয়েছি আমাদের ছবি চেক ইন চেক আউটের জন্য, এবং এই গত কিছু মাস ধরে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের ফিল্ম এবং মিডিয়া স্কুলের ছাত্রছাত্রীদের এই অসম্ভব একটা সুযোগ করে দেওয়া গেছে, যেখানে ওরা একটা লাইভ সিনেমার উপরে কাজ করতে পেরেছে, একটা ফিচার ফিল্মের উপরে কাজ করতে পেরেছে। সেটাই টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে আমার মনে হয় আমার সব থেকে বড় আজকে আমাদের কাছে একটা উপহার। এবং আমাদের এতজন বন্ধুরা মিলে অ্যাকচুয়ালি একসাথে আমরা ছবিটা তৈরি করেছি। সত্যাজিৎ, ঈশা, রাতুলদা, অল গুড ফ্রেন্ডস, মালিনী, অনেকে এই ছবিটার মধ্যে একসাথে এসে আমরা যে কাজটা করতে পেরেছি, এই জন্য আমরা খুব খুশি। তুই এক রাত হঠাৎ করে চলে গেলি ঘর ছেড়ে। এই মেয়েটি বাইরে পড়াশোনা করেছে, দেশে ফিরে এসছে, ভীষণ প্রফিট অ্যান্ড লস বোঝে। এখনকার জেনারেশন যা হয়, অত মানে ফালতু ইমোশনস অত নেই। এবং আমি জানি যে ফ্যামিলি বিজনেস, আই নো, ঠিক আছে তো কী হয়েছে, লস করছে, বিক্রি করে দেওয়া উচিত। সো ডেফিনেটলি মেয়েটা এরকম ভাবে, তার কাছে শুধু সবটাই হয় লাভ নয় ক্ষতি, রাইট? যেহেতু বিজনেস করতে এসছে, কিন্তু সেখানে কিছু জিনিস ঘটে, দাদুর সঙ্গে কথা হয়, দাদু বোঝায় যে আর কিছু ভ্যালু আছে। যেহেতু হসপিটাল মানে একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি নিয়ে গল্প, একটা হোটেল নিয়ে গল্প, যে হোটেলে তো মানুষ শুধু থাকতে আসে না, ওদের বিভিন্ন রকম ইমোশনস কাজ করে। তো কিছু মানুষের সঙ্গে ইন্টারাকশন, তাদের গল্প, এই যে এই মানুষগুলো রয়েছে, প্রত্যেকের এক একটা গল্প রয়েছে। সেই গল্পের মধ্যে দিয়ে বুঝতে পারে যে কিছু জিনিস আমাদেরকেই রাখতে হবে প্রিজার্ভ করে আর কি। সো হেরিটেজগুলো আমাদের যেরকম প্রত্যেকটা আছে হেরিটেজ প্রপার্টি। কলকাতা কিসের জন্য মানে কলকাতা কিসের জন্য বিখ্যাত? পুরনো জিনিসগুলোর জন্যে, পুরনো জিনিসগুলোকে নতুনভাবে ধরে রাখার জন্যে। তো সেরকম একটা গল্প, যে জায়গা থেকে ডেফিনেটলি আলাদা, ইন্টারেস্টিং। গল্পটা ইন্টারেস্টিং, আমি বলবো না ক্যারেক্টারটা ভীষণ আলাদা ঈশার থেকে নয়, কিন্তু সব মিলিয়ে যদি তুমি দেখো তাহলে ওটা ভীষণ ইন্টারেস্টিং। পাড়ায় পাড়ায় হলো স্থির এ মাছির খুব খুবই ইন্টারেস্টিং, খুবই এক্সাইটেড। এবং 25 বছর পর প্রথমটা ঋতুদার সাথে উৎসব, আর তারপরে কোনোদিন ভাবিনি, ইনফ্যাক্ট উৎসবও যখন হয়েছে তখনও ভাবিনি কোনোদিন অভিনয় করবো। সো দ্যাট ওয়াজ আ চান্স, কোইন্সিডেন্স অ্যান্ড অ্যান এক্সপিরিয়েন্স। এবং তারপর 25 বছর ধরে গান বাজনা নিয়েই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ, টাচউড। কিন্তু এটাও একটা খুব মজার, হঠাৎ সত্যাজিৎ সাহেব, তাকে আমি সাহেব বলি, ওর একটা হুট করে একটা ফোন কল, এবং সেখান থেকেই এই যাত্রাটা শুরু। কিন্তু হ্যাড আ গ্রেট টাইম, বিউটিফুল এক্সপিরিয়েন্স। দি এন্টায়ার ক্রেডিট অফকোর্স গোজ টু দ্য ডিরেক্টর সত্যজিৎ বাবু আমাদের। কিন্তু খুব এনজয় করেছি, খুব মজা করেছি। এই চরিত্রটাও মানে এত 25টা বছর পর এই চরিত্রটা বেছে নিলেন, সেটা একটু বলুন যে চরিত্রটা কেমন এবং আপনার ভালো লাগার কারণ। খুবই সুন্দর। ইনফ্যাক্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স এত সুন্দর এজড আউট পুরো ছবিটায়, এবং আর্কটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটা ক্যারেক্টার ইজ ভেরি সিগনিফিকেন্ট। আর আমার এখানে আমার চরিত্রটাও একটু অন্যরকম, মজার। এটার মধ্যে হিউমার আছে, এর মধ্যে ইমোশন আছে, এর মধ্যে সব কিছু। বাট ইটস আ ভেরি ফিল গুড ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম, যেটা সবাই মিলে আনন্দ করে দেখতে পারবে। এবং সত্যজিতের সাথে এটা আমার প্রথম কাজ, বাট আই এম সো ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড যে এবার জাস্ট অপেক্ষা 18 তারিখ, আর বেশি দিন তো নেই। 18 তারিখ এসে সবাই একটু দেখুন, হলে আসুন, এসে ছবিটা দেখুন, দেখে নিশ্চয়ই জানাবেন কীরকম লাগবে। ছবিটার মধ্যে দিয়ে আমরা এটাই দেখাতে চেয়েছি যে এই যে কলকাতা শহরে তো কিছু
মুষ্টিমেয় লোক আমরা পড়ে আছি যেটাকে বলা হয়, যে কারণ সকলেই মোটামুটি এই শহরকে ত্যাগ করে চলে গেছে কাজের সূত্রে বা আরও উন্নতি করার জন্য। তো আমরা যেটা দেখেছি এই কলকাতা শহরে থেকে, যে একটা সাউথ ইস্ট এশিয়ান কালচারের মতন তুমি দেখবে সব পাড়ায় পাড়ায় এই ক্যাফে খুলে উঠেছে, এবং যতগুলো হোটেল রয়েছে এখানে আমি বারবারই পড়ি যে যথেষ্ট নাম্বার অফ রুমস নাকি নেই, খুব কম এই শহরে এখনও নাকি জায়গা রয়েছে। তো আমি সেটা নিয়ে তখন ভাবনা চিন্তা করতাম যে শহরে ব্যবসায়ী নেই বলে বলা হয়, কমে এসছে, সেটা তো অস্বীকার করে কোনো উপায় নেই যে হ্যাঁ আমরা অন্যান্য রাজ্য থেকে পিছিয়ে পড়েছি। সেই শহরে তাহলে কি হসপিটালিটি এবং হোটেল এই ব্যবসাটা সত্যি রমরমিয়ে চলছে? তো বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন লঞ্চ টঞ্চ ইত্যাদির ক্ষেত্রে যেই 5 তারা হোটেলগুলোতে হয়, তাদের সব জেনারেল ম্যানেজারদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়েই ওঠে বারবার যেতে যেতে। তো আমি যা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, এবং ওই জেনারেল ম্যানেজার যারা তো এক জায়গায় বেশি দিন থাকেন না, তারা কিন্তু এক বাক্যে বলেছেন যে কলকাতার মতন এরকম মানে যাকে বলে প্রাণখোলা শহর, যেখানে আমাদের এরকম ধরনের একটা ওয়েলকাম এবং সবাই বাড়ি খুলে দিচ্ছে, বাড়িতে আহ্বান করছে, এই ওয়ার্মথটা আমরা কোথাও পাই না, এটাও আমরা জানি। তো এই দুটিকে মিলিয়েই আমি একটা গল্প ভাবলাম, এবং আমার যারা লেখে ঋত্বিকার অর্ঘ ওদেরকে বললাম যে এরকম একটা হোটেলের ওপর একটা সিঙ্গেল লোকেশন নিয়ে যদি আমরা একটা ছবি বানাতে পারি, একটা গল্প যদি লেখা হয়। তো সেই থেকেই শুরু এই মানে প্রচেষ্টার। তারপরেই মেঘদূতের সঙ্গে ডেফিনেটলি আলোচনা করলাম, এবং নোভোটেলের সঙ্গে, কারণ করবোটা কোথায়। তো 2-3টে হোটেল এটা করতে খুবই আগ্রহী ছিল, কারণ ছবিটা দেখলেই বোঝা যাবে যে এটা যেহেতু হোটেলের গল্প, তো হোটেলের জন্য তো সেটা একটা খুবই মানে কি বলবো ইম্পর্টেন্ট প্রচার হয়ে ওঠে। তো নোভোটেলের সঙ্গে আমার খুবই এটা নিয়ে একদম ইনসিঙ্ক যাকে বলে হলাম। মেঘদূত অবভিয়াসলি এটাতে একদম ফুল অন ঝাঁপিয়ে পড়লো, আর টেকনো ইন্ডিয়া স্টুডেন্ট যাদের আমরা ধরো প্রায় 85% ক্রু তো টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা ছিল, কারণ তাদের তো এই হ্যান্ডস অন অভিজ্ঞতা একটা ছবিতে যেটা করতে গিয়ে আমার খুবই মানে বেগ পেতে হয়েছে, কিন্তু তারা তো এরকম একটা লাইফ টাইম অপরচুনিটি পেলো না, কারণ ক্লাসরুমে তুমি যতই যা শেখো আর তুমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অন্যরকম হয়। তারপরে কাস্টিংয়ে আমরা এলাম। কাস্টিংয়ে ওই যে চরিত্রটা পার্টিকুলারলি রাতুল করেছে, সেই চরিত্রটা খুব কিন্তু মানে অনেক আমার কাছে চয়েস ছিল না। তো রাতুল আমাকে পাঠিয়েছিল একটা গান, সেই গানটা ও যেরকম পাঠাতেই থাকে ওর মানে বোধহয় সুর করা, আমি সেটাকে খুলেও দেখিনি। আমি বলেছিলাম এসো তো একটা গল্প রয়েছে। তো 25 বছর পরে রাতুল শঙ্কর আবার পর্দায়, এরকম নয় যে ও সেটা চেয়েছে বা স্বেচ্ছায়, কিন্তু ভীষণ ফিট করে গেছে বলে আমরা মনে করেছি। বাকি তো 18 তারিখ রিলিজ হচ্ছেই, দর্শক মানে তাদের ভার্ডিক্ট দেবেন যে তারা পছন্দ করলেন কি করলেন না। আর এটা বলে রাখা ভালো, এখন একটা বয়সে এসে আগেকার মতন আর সেই মানে জোশটা নেই, আবার সেই রাগটাও নেই। তাই জন্য আমি সবসময় এটাই বলবো, রাতুল যদি উল্টো কথা বলে যে যদি ছবি ভালো লাগে তাহলে পুরো ক্রেডিটটা হচ্ছে গিয়ে আর্টিস্টদের, কাস্ট আমার, আর যদি খারাপ লাগে তাহলে পুরো দোষটা আমার। এটা আমি ডিক্লেয়ার করে রাখছি। সুরের হাওয়ায় যেন ঝরে গেল সে